আমরা মুক্তিযোদ্ধা পরিবার কি কারণে আমরা জামাতের মঞ্চে উঠলাম, আসলে বলতে একটু কষ্ট হয়। স্বাধীনের পরে 10,000 মুক্তিযোদ্ধাদের ক্রোশ দেওয়া হয়েছিল, মেজর জলিলকে খুন করা হয়েছে। এখন যে মুক্তিযোদ্ধা যারা আছেন এর মধ্যে বেশিরভাগ মুক্তিযোদ্ধা নামের কলঙ্ক। আমাদের চেয়ে ছোট যারা তারাও মুক্তিযোদ্ধা হয়েছে, আজকের এই ভুয়া মুক্তিযোদ্ধায় ভরে গেছে। 5ই আগস্ট আমরা আবার স্বাধীন পেয়েছি, বুক খুলে এখন কথা বলতে পারি। এই পুরোপুরি কিন্তু স্বাধীন আমরা হই নাই। এই বিএনপির কালো হাত, তাদের দলীয় কর্মীরা ছিনতাই, চাঁদাবাজি, তারা 17 বছর খায় নাই, এখন আপনাদের দিতে হবে। আজকের বিধবাদের চাল তারা ছিনিয়ে নিয়ে যায়। তারেক সাহেব আসছেন লাল কার্ড নিয়ে, সে ভাতা দেবে। সেই ফ্যামিলি কার্ড একটা উছিলা মাত্র। এই ফ্যামিলি কার্ড দেখাইয়া তার কর্মীরা বলবে যে সারা বছর ভাতা খাওয়া, 10 বছর 20 বছর আমাকে 10,000 টাকা করে চান্দা দাও। আবার কি বলছে, সে 20 কোটি গাছ লাগাইবে। দেশে দুর্ভিক্ষ হইল, গাছের ফল খাইবে, মেহগনির ফল। আর যদি ভুলে যদি আপনাদের চাম্বল দেয়, ও খাইতে পারবেন না। এই দেশে মানুষকে বোকা বারবার বানানো যাবে না। আজকের এই বসন্তর কোকিল আজকে 17 বছর পর আসছে এই দেশে, আপনাকে ডিম দেবে। ঘরের বউ যদি অনৈতিক কাজ করে আর পিটাইয়ে যদি তাড়াইয়ে দেওয়া হয়, আবার যদি এসে বলে যে আমি ভালো হয়ে গেছে, বিশ্বাস করবে কেউ? এই তারেক জিয়া সাহেব বাংলাদেশকে দুর্নীতির 1 নম্বরে পৌঁছাইছিলেন। উনি ধোলাই খাইয়া মুসলেখা দিয়ে গেছে। আপসী নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, কোনদিন সে আপোষ করে নাই। কিন্তু একটা নাম ছিল কি জানেন? হাম্বা তারেক। উনি ব্যবসা করে নাই এমন কোন জায়গা ছিল না। ঢাকা শহরের যত টয়লেট ছিল তার ইজারা নিয়েছিলেন উনি। মক্কা শরীফে হাজিদের ইজারা নিয়েছিলেন উনি। 11 বিলিয়ন ডলারের মালিক। আজকে গ্রিনল্যান্ড যেটা আমেরিকা দখল করতে চায়, সেই গ্রিনল্যান্ড বিক্রি হয়েছিল 2.2 বিলিয়নে, আর উনি হয়েছেন 11 বিলিয়নে। ওই গ্রিনল্যান্ড যদি 5টা কিনতে পারে, এখন বোধহয় আবার টাকা কমতি হয়েছে, ওইটুকু পূরণ করার জন্য উনি আসছেন। আর ওনার সাঙ্গবাঙ্গরা তো রেডি আছে। এখন গ্রামে দোকানে চাঁদা না দিলে দোকানে তালা মারে, সিগারেট না দিলে তালা মারে। ওনার এখন আপনাদের সচেতন হইতে হবে।